আচ্ছা, আমাদের সাইটটা আছে ডেন্টাল হেলথ ফর অল, এটা হচ্ছে আমাদের সাইট। তো আমাদের এই সাইটে আমাদের সাইট থেকে আমরা গুগল সার্চ কনসোল সাবমিট করব, অর্থাৎ গুগলে ইন্ডেক্স করার জন্য। গুগল যাতে কন্টিনিউসলি আমার সাইটটা ক্রাউলিং করে এবং আস্তে আস্তে যাতে র্যাঙ্কে ওঠে, তার জন্য আমাদেরকে প্রথমে আমার সাইটটাকে গুগল সার্চ কনসোলে সাবমিট করা লাগবে। তো যেহেতু আমাদের এটা ব্লগের সাইট এবং ওয়ার্ডপ্রেসের সাইট সার্চ কনসোল সাবমিট করা একটু আলাদা। তো আমি আপনাদের ব্লগের সাইট কেমন করতে হয় দেখাইতেছি। তো আমার এই যে ব্লগারের যে সাইটটা, এটা আমার যে ব্লগার থেকে করা, যে মেল আইডি খোলা, সেই মেল আইডি আমাদেরকে ওপেন করতে হবে। মেল আইডিটা ওপেন করে নিলাম। এরপরে আমার ব্লগারটা ওপেন করতে হবে। ব্যাকএন্ড যেটা, এখান থেকে আমাদের এই যে ডেন্টাল হেলথ ফর অল, তাই না, এইটা, এই সাইটটাকে আমাকে চুজ করতে হবে করে, হ্যাঁ, গুগল সার্চ করতে হবে। তো এখন আমার এখানে কতগুলো পেজ আছে, হোম পেজ আছে, অ্যাবাউট আছে, কন্ট্যাক্ট আছে, এসব আরও বিভিন্ন পোস্ট আছে দু একটা, তাই না। তো সিম্পল একটা পেজ। তো আমাদের গুগল সার্চ কনসোল অ্যাড করতে গেলে আমরা গুগলে যে সার্চ কনসোল অ্যাড করি, লিখি গুগল সার্চ কনসোল, লিখে সার্চ দিলাম। How to get your website in Google Search Console? Get started. আমরা শুরু করে দিই। আচ্ছা, এবার গো টু সার্চ কনসোলে গেলাম। আচ্ছা, আমাদেরকে খেয়াল রাখতে হবে, দেখেন আমাদের এখানে মেল আইডি খোলা কোনটা, বীরেন কে জেমস, তাই না, আমার ব্লগারও বীরেন কে জেমসের, তাই না। কিন্তু এদিকে আমার ওপেন হয়েছে কোনটা, অন্য একটা। তাহলে আমাদেরকে অবশ্যই সুইচ করে সেই সেম মেইলটা সেম অ্যাকাউন্টে যাইতে হবে, তাহলে কিন্তু হবে না। আচ্ছা, এইবার আমরা কি করব, আমাদের এইটাকে অ্যাড করব। অ্যাড করতে গেলে আমাদের এখানে অ্যাড প্রপার্টি দিলাম। তো অ্যাড প্রপার্টি করতে গেলে একটা আছে ডোমেন প্রপার্টি, একটা আছে রিয়াল প্রিফিক্স প্রপার্টি। হ্যাঁ, তো আমরা ডোমেন প্রপার্টি দিলাম। আমাদের ডোমেন নাম তো এইটা, তাই না, এইটা, এই দিলাম। এবং এইখানে ডোমেন প্রপার্টি সিলেক্ট করে গেলে আগে HTTPS www এগুলো রাখা যাবে না, ঠিক আছে। মুছেতে শুধু আমার ডোমেনের নামটাই থাকবে। দিয়ে এইবার আমি কন্টিনিউ দিলাম। এখন আমার প্রপার্টি ভেরিফাই করতেছে, ওনারশিপ অটো ভেরিফাইড। ওনারশিপ অটো ভেরিফাইড নিয়ে নিছে, আমাদের ওনারশিপ অটো ভেরিফাইড নিয়ে নিছে, ভালো কথা। আচ্ছা, আমরা ইউআরএল প্রিফিক্স দিয়ে দেখি, এটা আমরা রিমুভ করে দিই, দিয়ে আমরা আবার ইউআরএল প্রিফিক্স দিই। কারণ ওরা অটো ভেরিফাইড না নিলেও সবসময় তো অটো ভেরিফাইড নিবে না। রিমুভ প্রপার্টি, এটা রিমুভ করে দিলাম। অ্যাড প্রপার্টি, এবার ইউআরএল প্রিফিক্স দিয়ে দেখি।
ইউআরএলে কিন্তু আবার এইচটিটিপি সব থাকবে, ঠিক আছে। দিয়ে কন্টিনিউ দিলাম, এটা অটো নিয়ে নিচ্ছে। কিন্তু অটো নিলে তো হচ্ছে না। আচ্ছা, আমরা অন্য একটা অ্যাকাউন্টে অ্যাড করে দেখি। আচ্ছা, এখানে এসে দেখি এর নাই কিনা। হ্যাঁ, এখানে আবার দিলে ঝামেলা হয় যে আবার অনারশিপ ভেরিফাই নিতে চায় না, তখন আবার কাজটা হচ্ছে আমার এখানে। এখানে দুইভাবে, একটা হচ্ছে যদি আমাদের ওয়েবসাইট হয় তাহলে আমরা এখান থেকে এটা ইয়ে করবো, কিন্তু যেহেতু আমাদের এটা ব্লগের সাইট, আমরা এই যে এইচটিএমএল কোড যেটা আছে এটা নেব। আচ্ছা, এটাও দরকার নেই, আমরা ইউআরএল থেকে যাই। এটা হচ্ছে এইচটিএমএল ফাইল, আর আমরা নেব এইচটিএমএল ট্যাগ। এইচটিএমএল ফাইল দিলে একটা এইচটিএমএল ফাইল ডাউনলোড হবে, যেটা আমাদের যেহেতু আমাদের ব্লগারের সাইট, আমাদের সি প্যানেল নাই। যাদের হোস্টিং আছে তো সেই হোস্টিংয়ে তো সি প্যানেল থাকে, তখন আমাদের এই ফাইলটা ডাউনলোড করে ওই সি প্যানেলে আপলোড করে দিতে হবে। তো এটা যদি আমাদের ব্লগের সাইট, আমাদের এখানে সি প্যানেল নাই, তখন আমাদের এইচটিএমএল ট্যাগটা নিতে হবে। নিয়ে এই যে যেখানে যে কোডটা আছে, কোডটা কপি করে নিলাম, নিয়ে আমার এই যে ব্লগের ব্যাক এন্ডে ঢুকে এবার আমাদের থিমে যাইতে হবে। থিমে যে এখান থেকে এডিট এইচটিএমএল, এডিট এইচটিএমএলে যে আমাদের এই যে হেড আছে না, এই হেডের পরে এখানে এন্টার দেবো, দিয়ে এখানে পেস্ট করে দেবো। ওখানে যে কোড আছে সেটা পেস্ট করে দিলাম, দিয়ে এবার এটা সেভ দিলাম। আপডেট সাকসেসফুল রেখে গেলাম। এটা আরেকটা রিফ্রেশ দিয়ে নিলাম, দিয়ে এবার এই যে ভেরিফাই, এবার ওনারশিপ ভেরিফাই দেখাচ্ছে আমাদের প্রসেস। এই প্রসেসটার জন্য আমি ওখানে অটো ভেরিফাই নেই নাই, আর আমি অটো ভেরিফাই তো ওখানে হচ্ছিল, কিন্তু আমি ওটা নিলাম না এই কারণে যে ওটা অটো ভেরিফাই নিলে তারা এই প্রসেসটা আমি দেখাইতে পারতাম না। ঠিক আছে, যাক, এইবার আমার প্রপার হয়ে গেল। সেম সেম অটো নিলেও যায়, এটা নিলেও যায়, কিন্তু এই প্রসেসটা তো আমি আপনাদের দেখাইতে পারতাম না। আচ্ছা, এইবার আমাদের গুগলে সার্চ করেছেন, আমাদের সাইটটা অ্যাড করা হয়ে গেছে। এখন আমাদের আরও কিছু কাজ আছে, সেটা হচ্ছে আমাদের সাইট ম্যাপ এবং robot.txt, এই দুইটা আমাদের সাইট ম্যাপটা অ্যাড করতে হবে। তো সাইট ম্যাপটা অ্যাড করতে গেলে ব্লগার সাইট ম্যাপ জেনারেটর, যে সমস্ত জেনারেটর সাইটে ব্লগারের সাইট ম্যাপ তৈরি করে, সেই সাইট থেকে, যেমন প্রথমে আছে আমাদের labnol.org, দেখি এখান থেকে হয় কিনা। অনেকগুলো সাইট আছে সাইট ম্যাপ তৈরি করার জন্য, অনেকগুলো সাইট আছে। সাইট ম্যাপ কি বুঝেন? ডায়াগ্রাম বুঝেন? হ্যাঁ,
রেখাচিত্র, যেমন এই যে কোম্পানিতে যেমন ডায়াগ্রাম থাকে, প্রথমে এমডির নিচে জেনারেল ম্যানেজারের আন্ডারে কয়টা সেকশন থাকে, এবার এক একটা সেকশনে ম্যানেজারের আন্ডারে কতগুলো লোক থাকে, এই যে একটা সাইডে আকারে ম্যাপ আকারে করা থাকে না, তো আমাদের সাইডের তো এরকম মেনু আছে, মেনুর আন্ডারে এই মেনুতে কতগুলো পেজ আছে, এই মেনুতে কতগুলো পেজ আছে, এই যে সাইড আকারে যে ইয়ে করে দেয়, এটা হচ্ছে সাইড ম্যাপ। এবং এই সাইট ম্যাপ যদি আমি সাবমিট করে রাখি তাহলে গুগলে ইন্ডেক্স করতে সুবিধা হয়, গুগলে ক্রাউলিং করতে সুবিধা হয় সাইট ম্যাপ অনুযায়ী, এবং এটা অন পেজের একটা খুব গুরুত্বপূর্ণ কাজ। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা সাইট ম্যাপে আসলাম। এই যে এখানে জেনারেট এক্সএমএল সাইট ম্যাপ ফর ব্লগার, আমাদের এখানে ব্লগারের এই লিঙ্কটা এখানে দিতে হবে। নাই যাক, ল্যাবনার ইদানিং বেশ ঝামেলা করতেছে, সাইট ম্যাপ করতে দিচ্ছে না। দেখি অন্য কেউ আছে নাকি সাইট ম্যাপ করার জন্য। মাই সাইট ম্যাপ জেনারেটর, দেখি মাই সাইট ম্যাপ জেনারেটর গেট স্টার্টেড। এই যে অ্যাকাউন্ট করার দরকার নেই, এই যে আমরা এখানে লিঙ্ক দিয়ে দেবো, দিয়ে জেনারেট। হ্যাঁ, এই যে সাইট ম্যাপ জেনারেট করে দিয়েছে, সাইট ম্যাপ জেনারেট করে দিয়েছে। আমরা এখানে ক্লিক করলে কপি হয়ে গেল। এইবার আমাদের এই যে আমাদের এইখানে আমাদের যে ইয়েটা আছে না, এখানে যে এই সাইট ম্যাপ, সাইট ম্যাপে আমাদের এখানে ডেন্টাল হেলথ ফর অল 007.blogspot.com স্ল্যাশের পরের থেকে নিতে হবে, তাই না? তাহলে আমাদের এই যে এত দূর নেওয়া লাগবে না, স্ল্যাশের পরে এখান থেকে নিতে হবে। ঠিক আছে? সব একবারে কপি আসছে। আচ্ছা, হোক দেখ, আমরা এখানে যখন সেট করবো না তখন ঠিক করে দেবো। এই .com আমাদের এখানে আসে না, স্ল্যাশটা ডবল হয়ে গেছে, এই ঠিক করে দিলাম। ঠিক আছে, দিয়ে সাবমিট দিলাম। সাইট ম্যাপ সাবমিট সাকসেসফুলি। এই যে ঠিক আছে, কুডন্ট ফেস, সাইট ম্যাপ সাবমিট হয়েছে কিন্তু সাইট ম্যাপও পড়তে পারতেছে না, তাহলে আমার এই সাইট ম্যাপটা কাজে দিচ্ছে না। হ্যাঁ, বাদ আসেন। আচ্ছা, আরেকটা সাইডে যাই, এই সাইড ম্যাপটা আমার কাজ হচ্ছে না। এখানে আরেকটা সহজ উপায় আছে, এখানে জাস্ট সাইট ম্যাপ লিখে দিলেও হয়ে যায়। .xml এটা দিয়ে দেখেন তো, এটা কোড নট ফেস, তাই তো? আচ্ছা, সাইডে নিচ্ছে না।
অধিকাংশ একই, অ্যাটম, এক্সএমএল, লিডিয়া, ফিল্ডে একই থাকবে। একই যদি হয় আপনার সাকসেস হয়ে গেছে? আচ্ছা, সাকসেস হয়ে গেলে ভালো। না না, এসটিভিএস উঠে দিলেন কেন? বুঝলেন? আপনি কি এসটিভিএস উঠা দিয়েছেন? উঠাই দেবেন কেন? উঠাই দেওয়া যাবে না। এই দেখেন, যাক এখানে সাকসেস দেখাবে, সাকসেস দেখায় এখানে আপনার কাছে কতগুলো লিঙ্ক আছে, 11টা। এখানে কতগুলো, যেমন সাইডে কতগুলো লিঙ্ক আছে, কয়টা সাইড আছে, সেটা সেই এখানে লিঙ্কগুলো কাউন্ট করবে। আচ্ছা, এরপর আসছে robot.txt। এবার আমাদের robot.txt ফাইল জেনারেট করতে হবে, ঠিক আছে? এইটা নেওয়া যায়। যাক, আমার robot.txt আমাদের পুরাটা robot.txt ফাইল কপি করলাম। এই পুরো ফাইলটা robot.txt, এটা কপি করলাম, করে আমাদের ব্লগের ব্যাকএন্ডে ঢুকতে হবে। ঢুকে সেটিংসে আসবো, সেটিংসে এসে আস্তে আস্তে নিজের দিকে খুঁজবো সার্চ প্রিফারেন্স। হ্যাঁ,
এই যে ক্রাউলিং অ্যান্ড ইন্ডেক্সিংয়ে এখানে আছে ইনাবেল রোবট ডক টিএসটি দিয়ে কাস্টম রোবট, এই যে কাস্টম রোবট টিএক্সটি, এখানে আমাদের রোবট ডট টিএক্সটি দিয়ে পেস্ট করে সেভ দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা আমাদের সেভ করা হয়ে গেল। এইবার আমাদের ওভারভিউতে, হ্যাঁ হ্যাঁ, এইবার আমরা ওভারভিউতে যে এখানে আমরা দেখবো যে আমাদের সাইটের পারফরমেন্স কী, মানে এই যে আমরা গুগল সার্চ কনসোল যে সেভ ইন্ডেক্স করছি, এবার যখন এই আমার এই সাইটটা ব্রাউজ করবেন সবাই, ব্রাউজ করলে আমার এখানে কে কতজন ব্রাউজ করতেছে, কী কী অবস্থা প্রতিনিয়ত আমি এইটা মনিটাইজেশন করতে পারবো। এই হচ্ছে ওয়ান পেজ এসির একটা গুরুত্বপূর্ণ কাজ। ঠিক আছে, এটাই আমাদের এই যে গুগল ইন্ডেক্স করার জন্য এবং গুগলকে মানে গুগল বোর্ডকে ক্রাউজিং করার জন্য এই সাইট ম্যাপ এবং রোবট ডট টিএসটি এই দুইটা সাবমিট করা হয়। ঠিক আছে, আচ্ছা এইবার